কেন আমাদের এরকম করতে হবে? আপনারা তারপরের ইয়েটা হচ্ছে যে আপনাদের জেলে রাতটা কাটাতে হলো। রিয়া দেবী, এই অভিজ্ঞতা কখনো হবে ভেবেছিলেন? কোনোদিনও ভাবিনি যে এরকম অভিজ্ঞতা কখনো হবে। আজ পাশ করে 10টা বছর ধরে আমরা বঞ্চিত, 10টা বছর ধরে। আজ আমাদের 556তম দিন ছিল। কখনো ভাবিনি, বাড়ি থেকেও বলে আসিনি, কোনো প্রস্তুতি ছিল না, কিচ্ছু ছিল না। এমনকি বাড়ির লোকেদের সাথে যে কন্ট্যাক্ট করবো সেটুকুও করতে দেওয়া হচ্ছিল না। দিদিরা কেঁদে ভাসিয়ে দিচ্ছে। একজন অটিস্টিক চাইল্ড, একজনের 4 মাস বয়স, বাচ্চাটা দুধ না দিলে খেতে পারবে না। তা ওদের মন ভেজেনি, আমাদেরকে খাবার সে তো কয়েকদিন যেভাবে রাখা হয় সেইভাবে সেলে ছিলাম আমরা। মানে কীভাবে, এমনকি আমি না বললেই নয়, আমার যে টয়লেট, যে সেটা এতগুলো লোক আমরা রয়েছি সেই টয়লেটে, তা 3টে টয়লেট ছিল, 3টে রুমে রাখা হয়েছিল আমাদের 3টা টয়লেটগুলো। মানে বুঝতেই পারছেন যে সকলে মিলে সেটা ইউজ করা হচ্ছে, সেটাকে যে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা পুরো অস্বাস্থ্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। টয়লেট থেকে গন্ধ আসছে, তার মধ্যে আমরা খাচ্ছি। আমরা কিভাবে কাটিয়েছি, মাথা যন্ত্রণা করছে, কারোর ভমিটিং হচ্ছে, সেই ওষুধটা পর্যন্ত আমাদের ঠিকভাবে দেওয়া হয়নি, সেই পরিষেবাটা পর্যন্ত কিভাবে যে কাটিয়েছি রাতগুলো চিন্তা করতে পারবেন। মানে বিভীষিকা হয়ে গেছিল আমাদের কাছে। বিভীষিকা, আমরা কি দোষ করেছি বলুন, আমরা কি দোষ করেছি? আমরা পাস করেছি, আমরা হবু শিক্ষক, আমাদের এই অবস্থা হয়েছে। আজ রাস্তায় পড়ে আছি তো ঠিক আছে, ভালো কথা, রাস্তায় পড়ে গেছি, জেলে পর্যন্ত কয়েদিদের মতো ব্যবহার। ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? আমরা তো একজন শিক্ষককে বলা হয়েছে কিন্তু জাতির মেরুদণ্ড তৈরি করে। আজ আমরা রাস্তায় পড়ে আছি, রাস্তায় এভাবে মার খাচ্ছি, কিভাবে তুলেছে ফুটে যাচ্ছে। আমাদের কাছে না ভিডিও আছে, সেই এমনকি আমাদের আজ বেল দিয়ে দেওয়া হলো। 4টে ছেলেকে কি অপরাধ তারা করেছিল, তারা যায়নি সামনে, তাদেরকে টেনে গলির ভেতর থেকে বার করে নিয়ে এসেছিল। তাহলে 4টে ছেলেকে আজ কি কাঁদছে, তাদের বাড়িতে পর্যন্ত খবর দিতে পারিনি, ঠিকভাবে খাওয়া নেই, কিছু নেই। আমাদের কি অপরাধ বলুন না, কি অপরাধ? আমরা পাস করেছি, শিক্ষক হকের চাকরিটা চেয়েছি, সেটা আমাদের অপরাধ? আমাদের সঙ্গে যে সহযোদ্ধারা ছিল, দিদিরা 4 মাসের বাচ্চা রেখে এসছে, একজন স্পেশাল চাইল্ড রেখে চলে এসছে। আমরা কালকে বারবার অনুনয় বিনয় করলাম, স্যার আমাদের ছেড়ে দিন, বাচ্চা আছে বাড়িতে, বাচ্চা আছে, মায়েদের ছেড়ে দিন, আমাদের ভাবুন আপনাদের বাড়িও মা বোন আছেন। কিন্তু কিছুতেই শুনলেন না ওনারা। আমরা কি দোষ করেছি পর্যন্ত করতে দিচ্ছে না, একবারের বেশি দুবার কন্টাক্ট। এত দেরি করছেন কারণ আপনারা খুব জ্বালাতন করছেন, কেন একে ফোন করো, ওকে কেন বলে আসেননি বাড়িতে? আমাদের বলছে বলে আসেননি বাড়িতে, যে আন্দোলন করতে আসছেন, বাড়ির লোকরা জানে না কেন? দাবি ছিল, আপনারা এই যে, মানে আমি জানি না, আজকে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে আপনাদের সামনে এরকম ভাবে। আমাদের কি বলবো, যাদের আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে তৈরি করার কথা, শিক্ষা দেওয়ার কথা, তারা অসাধারণ একটা শিক্ষা নিয়ে ফিরলেন আর কি। এইভাবে তাদের যে লকআপে কাটাতে হলো, যে অভিজ্ঞতার কথা তারা